অনেকে মনে করেন যে আমাদের অনেক মুসলমান জাল হাদিস বলে না জেনে। এটা আসলে আপনি জানেন না যে উনি জানে এটা জাল হাদিস। উনি জানে আউয়াল মা খালাকাল্লাহু নূরি নবিয়্যিকা জাবের, রসুল নূরের তৈরি, এটা জাল হাদিস তিনি জানে, কিন্তু বলে কারণ রসুলের মর্তবা তিনি বৃদ্ধি করতে চাচ্ছেন। আমার জাল হাদিস শুনে মানুষ কোরআনের প্রতি আসক্ত হবে, কোরআনের প্রতি আগ্রহী হবে, রসুলকে বেশি মহব্বত করবে। তাহলে আমার জাল হাদিস ইসলামের পক্ষে, এটা বৈধ হলে বৈধ, আর লেখা জরুরি হলে ওয়াজিব, জাল হাদিস লিখতে হবে। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকগুলো গ্রুপ অফ পিপল আছে, যেমন আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে বাংলাদেশের যারা বেরলবি, যারা সুন্নি বলি আমরা, এরাও আছে, যারা ওয়াহাবি বলি এরাও আছে, দেওবন্দি আর কি, যারা জামাত ইসলামপন্থী এরাও আছে, যারা সালাফি আহলুল হাদিস, এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মনে করা হয়। এর বাইরে কারা আছে? শিয়া, মুতাজিলা, জাবারিয়া, কাদারিয়া, জাবেরিয়া। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদের মধ্যে এরকম অনেকগুলো ফেরকা আছে। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফেরকা হচ্ছে, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ফেরকা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় ফেরকা হচ্ছে রোমান ক্যাথলিক। এরপরে আছে প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স। হাজারের উপরে খ্রিস্টানদের উপর ফেরকা আছে। আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে দেখবেন আমাদের কোরআনে এক, আমরা হাদিসে বিশ্বাস করি, তারপর আমাদের আকীদার মধ্যে, মানহাজের মধ্যে আকাশ পাতাল বেশ কম থাকে। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেকে মনে করে জাল হাদিস বলা জায়েজ। জাল হাদিস বলা কি? আপনারা অনেকে এটা জানেন না। অনেকে মনে করেন যে আমাদের অনেক মুসলমান জাল হাদিস বলে না জেনে। এটা আসলে আপনি জানেন না যে উনি জানে এটা জাল হাদিস। বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইসমাইল হাক্কি, তুরস্কের বড় মুহাদ্দিস ছিলেন উনি। উনি একটা তফসির লিখেছেন, তফসিরে রুহুল বায়ান, নাম শুনছেন? হ্যাঁ, বিশাল তফসির। সেখানে তিনি বলছেন জাল হাদিসের ব্যাপারে যে একজন দরবেশ ইমাম হাকিমের বর্ণনা করে তিনি বলছেন, ইসমাইল হাক্কি, আল্লাহ তাকে রহম করুন, কত বড় কঠিন কথা। একজন দরবেশ কোরআনের ফজিলত নিয়ে জাল হাদিস বর্ণনা করছে, লিখছে। তখন সে তার কাছে বলল, আলাম তা'লাম, তুমি কি জানো না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে রাসূলের নামে মিথ্যা কথা বলবে, লিখবে, সে জাহান্নামে যাবে। তখন ওই আলেম দরবেশ বলছে, ইন্নী মা কাযাবতু আলাইহি ফাইন্নী কাযাবতু লাহু, নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে জাল হাদিস লিখছি না, আমি ইসলামের পক্ষে এবং রসুলের পক্ষে জাল হাদিস লিখছি। আমার জাল হাদিস শুনে মানুষ কোরআনের প্রতি আসক্ত হবে, কোরআনের প্রতি আগ্রহী হবে, রসুলকে বেশি মহব্বত করবে। তাহলে আমার জাল হাদিস ইসলামের পক্ষে, এটা বৈধ হলে বৈধ, আর লেখা জরুরি হলে ওয়াজিব, জাল হাদিস লিখতে হবে। এবং তিনি বলছেন, আকাবেররা যেহেতু জাল হাদিসগুলো নিজেদের কিতাবের মধ্যে লিখেছে, আকাবেররা যেহেতু গবেষণা করে লিখেছে, এই জন্য আমাদের পূর্ববর্তী আকাবেরদের হুসনুদ্দান, তাদের প্রতি সুধারণা করে এই জাল হাদিসের উপর আমল করলে বহুত ফায়দা হবে। তবে যারা এই জাল হাদিস নিয়ে বাড়াবাড়ি করে, লা মাজাল্লাতা লাহ, তাদের সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আপনি মনে করতেছেন উনি ইচ্ছা করে জাল হাদিস বলতেছে, যে ইচ্ছা করে বলতেছে, উনি জানে এটা জাল হাদিস। উনি জানে আউয়াল মা খালাকাল্লাহু নূরি নবিয়্যিকা জাবের, রসুল নূরের তৈরি, এটা জাল হাদিস তিনি জানে, কিন্তু বলে কারণ রসুলের মর্তবা তিনি বৃদ্ধি করতে চাচ্ছেন।